মাদ্রাসা। ঠিক কিনা বলেন? প্রকৃত মানুষ করা হয় একমাত্র কওমি মাদ্রাসাতে, যেখানে তালিমের সাথে তরবিয়ত আছে, যেখানে তালিমের সাথে আমাদের কথা আছে। এজন্য আমাদের আকাবের রাসূলগণ তারা যখন এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার সময় তাদের সবচাইতে বড় মিশন এটাই ছিল যে এই মাদ্রাসায় যারা ইলম শিখবে, যারা দ্বীন শিখবে, যতটুকু শিখবে ততটুকুই আমল করবে। ঠিক কিনা বলেন? আমল যদি না থাকে কোনো লাভ আছে? জোরে বলার কোনো লাভ আছে? ইবলিসের এলেম কি কম ছিল? ইবলিসের এলেম কি কম ছিল? সে তো মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষক, কিন্তু তার এলেম বা আমল ছিল না। তার মধ্যে এলেম ছিল কিন্তু কি ছিল না? আমল ছিল না। অতএব ভাইরা আমার, একমাত্র পৃথিবীর মধ্যে এমন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মধ্যে এলেমের সাথে আমলের চর্চা করানো হয়, যে প্রতিষ্ঠানে এলেম শিক্ষা দেওয়ার সাথে তরিকত শিক্ষা দেওয়া হয়, যে প্রতিষ্ঠানে এলেম শিক্ষার সাথে সাথে নবীর আদর্শ বাস্তবায়ন শিক্ষা দেওয়া হয়, একমাত্র এরকম প্রতিষ্ঠান থেকে থাকলে একমাত্র সেই প্রতিষ্ঠানের নাম হলো কওমি মাদ্রাসা। ঠিক কিনা বলেন? অতএব এলেম শিক্ষা দিতে হলে কোথায় ভর্তি করতে হবে? বলে বলেন, কই ভর্তি করতে হবে? মাদ্রাসায় পড়লে তো বড় ডিগ্রি অর্জন করা যাবে না। মাদ্রাসায় পড়লে তো ওই এমন সার্টিফিকেট পাওয়া যাবে না যে সার্টিফিকেট দিয়া আমি দুনিয়াদারদের কাছে গিয়ে দেখায়া বড় কিছু একটা চাকরি করব, এরকম তো পাওয়া যায় না। বলে দুনিয়ার মানুষ আমার সার্টিফিকেটের মূল্য দিকার মানে আল্লাহর আদালতে এর মূল্য আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর আদালতে এর মূল্য আছে। আল্লাহ যদি আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আল্লাহ যদি আমাকে ভালোবাসে, পৃথিবীর সবাই যদি আমার উপরে রাগ করে, অসন্তুষ্ট হয়, আমার কোনো ক্ষতি আছে? জনগণের ক্ষতি আছে? সুতরাং ভাইরা আমার, আমরা যারা মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করেছি, আমরা কখনো বুখারি করি নাই, বরং আমি মা বুঝতে পারি, কিন্তু আমার যে চালাক আর কেউ নেই। ঠিক কিনা বলেন? আমি চালাক ভাইরা। আজ হয়তো ছাত্র ভাইরা যারা আছো, আজ হয়তো তোমরা কোরআন পড়ো বা শিখছো, যারা কিতাব বিভাগে, যারা কিতাবাদি পড়ছো, হাদিসের কিতাব পড়ছো, কতটুকু এলেমের ইজ্জত সম্মান তোমাদের অন্তরে আছে জানি না। তবে এই কথা ভালো করে মনে রেখো যে এলেম তোমরা শিক্ষা করছো, পৃথিবীর মধ্যে ইহাই হলো সর্বশ্রেষ্ঠ দামি মূল্যবান বস্তু। মাতাল জব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আ'দা'i মালু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রহমতে রাজি আর খুশি, আল্লাহ তাআলা আমাদেরকে ওহীর ইলম দান করেছেন, আর দুনিয়ার বেঈমান কাফেরদেরকে দুনিয়ার ধন সম্পদ দান করেছেন। দুনিয়ার ধন সম্পদ সারা জীবন থাকবে না, চোখ বন্ধ করলে শেষ হয়ে যাবে, কিন্তু ইলম এমন সম্পদ, এটা দুনিয়াতেও থাকবে। ইলমের ফায়দা কবরে পাওয়া যাবে, ইলমের ফায়দা হাসরের মাঠে পাওয়া যাবে। ইলম যতক্ষণ পর্যন্ত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না, ততক্ষণ পর্যন্ত ইলম বান্দা থেকে আলাদা হবে না। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মান ক্বারাআল কুরআন, যে কোরআন পড়বে, ওয়া আমিলা বিমা ফীহি, কোরআনে যা আছে এর উপরে আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ, পয়গম্বর বলেন হাসরের মাঠে তার পিতা মাতাকে তুলে টুপি পরায় দেওয়া হবে। কিসের টুপি পরায় দেওয়া হবে? নূরের টুপি। দাউহু আহসানু মিন দাউইশ শামস, নবী বলেন যে টুপির আলো সূর্যের আলোর চাইতে সুন্দর হবে, বেশি হবে। সূর্যের আলো, এই যে বর্তমান গরমের সময় প্রচন্ড তাপমাত্রা বেড়ে গেছে, সূর্যের মধ্যে আলো আছে ঠিক, কিন্তু সূর্যের আলো বৃষ্টি না। আর চন্দ্রের মধ্যে যে আলো আছে, চন্দ্রের আলোর মধ্যে কিন্তু মিষ্টান্নতা আছে। ঠিক কিনা স্যার? সূর্যের মতো ওই পরিমাণ আলো যদিও চন্দ্রের মধ্যে নাই, কিন্তু চন্দ্রের আলো মিষ্টি আলো। আল্লাহ নবী বলেন, ওই যে পিতা মাতাকে টুপি পরায় দেওয়া হবে, ওই টুপি সূর্যের টুপির মতো হবে না, সূর্যের আলোর মতো হবে না, ওই টুপির আলো এর
পিতার হাতে যে টুপি পরায় দেওয়া হবে এটা হাজারো দুনিয়ার সূর্য চন্দ্রের চাইতে বেশি সুন্দর হবে। ভাইরা, এজন্য অভিভাবকদেরকে বলছি সময় কম, সময় নেই। অভিভাবকদেরকে বলছি আপনারা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করেছেন, ঠকেন নাই, ঠকেন নাই, বরং এটাই আপনাদের জন্য দুনিয়া পরকাল উভয় জায়গায় কল্যাণের কারণ হবে। আর যারা ছাত্র ভাইরা তোমরা মাদ্রাসায় পড়ছো, এলএম শিক্ষা করছো, এলএম দিন হাসিল করছো, মনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যা জমা করছেন তোমাদের সিনার মধ্যে এটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এলএম, যে এলএমকে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মারফত গায়ে হেরার মধ্যে সর্বপ্রথম নবীকে দিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ুন আপনার ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজ আমি যেটা বলতে চাই, আমার আলোচ্য বিষয় আসলে মাদ্রাসা থেকে দিয়েছে যে মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করানো, এটা ভাই এটা দুনিয়াবি কোনো স্বার্থে নয়, এটা দ্বীনের স্বার্থে, পরকালের স্বার্থে, আল্লাহ এবং তার রাসূলের স্বার্থে। ঠিক কিনা ধরে বা? এজন্য অভিভাবকদেরকে বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করান। আরে ভাই, একটাকে ডাক্তার বানাইলে মাথা ব্যথা হলে, পেটে ব্যথা হলে ডাক্তারের কাছে দৌড়াবেন, আর একটাকে পুলিশ বানাইলে কোনো সমস্যায় পড়লে সেখানে ছেলের কাছে গিয়ে সহযোগিতা চাইবে, আর একটাকে সেনাবাহিনী বানাইলে কোনো সহযোগিতার প্রয়োজন হলে ছেলের সঙ্গে বাবা এই বিপদে পড়েছি, আর একটাকে উকিল বানাইলে কোনো সমস্যা হয়ে গেলে উকিল ছেলের ফোন দিলে, আর একটাকে ব্যারিস্টার বানাইলে কোনো সমস্যায় পড়লে ব্যারিস্টারের ফোন দিলে বাবা এই বিপদে পড়েছি। আরে ভাই, আজ তো এটা দুনিয়ার হালাত, যদি পরকালে নিয়ে আপনি বিপদে পড়ে যান কারেন্ট বিপদ দিবে, সরে বা কারেন্ট বিপদ দিবে, সেখানে কি একটা লাগবে না? সরে বা লাগবে কিনা? অতএব যাদের 5টা সন্তান আছে প্রয়োজন 5টাকে আদর বানায়া যায়, কোন পক্ষে না পারলে কোন পক্ষে প্রতিটি ছেলেকে এই পরিমাণ দিন শিক্ষা দিন, যেই পরিমাণ দিন তারা শিখবে আমি দুনিয়া থেকে বিদায়ের পর আমার সন্তানেরা আবার কবরের পাশে গিয়া দুই হাত উত্তোলন করে চোখ দিয়ে পানি ছেড়ে পড়বে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরে ভাই, আপনারা তো আসেন আমাদের কাছে দোয়া দেওয়ার জন্য, একটু হাতের ভিতরে 500 টাকা 400 টাকা ঢুকাই দিয়া 1000 টাকা ঢুকাই দিয়া হুজুর একটু দোয়া করেন মা বাবার জন্য। একটা কথা মনে রাখবে, আপনার হুজুরের দোয়া আপনার মা বাবার জন্য কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনার দোয়া গ্যারান্টি, যে সন্তান মা বাবার জন্য দোয়া করবে ওই দোয়ার আল্লাহর মাঝে কোনো বরকত থাকে না, দোয়ার মাঝে কোনো কি থাকে না, বরকত থাকে না। অতএব সন্তানকে এতটুকু দিন শিক্ষা দেন যতটুকু শিখলে মা বাবার জন্য সদা দোয়া করতে পারবে।